রায়গঞ্জের বিভিন্ন জলাভূমিতে জলজ পাখি গণনা শুরু হলো। রায়গঞ্জ বন বিভাগের পক্ষ থেকে রায়গঞ্জ রেঞ্জ আজ রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী ছোট বড় সমস্ত জলাশয়গুলোতে জলজ পাখি গণনার কাজ শুরু করলো। বন দপ্তরের আহ্বানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেমন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমালস, হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন এবং নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব এই জলজ পাখি গণনার কাজে অংশগ্রহণ করেছিল। রায়গঞ্জ শহরের অশোকপল্লী, লাহিড়িপুকুর, উকিলপাড়া, পীরপুকুর, নেহালিবিল, মহারাজার দ্বীপ, রাজার দিঘি সহ রায়গঞ্জের বিভিন্ন জলাভূমিগুলোতে জলজ পাখি গণনার কাজ চলে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো ছাড়াও রায়গঞ্জের পক্ষী বিশেষজ্ঞ অরূপ মিত্র, দেবাশিস দে, বাসুদেব চক্রবর্তী, প্রবাহ চৌধুরী এবং প্রতীক চৌধুরীও এই জলজ পাখি গণনার কাজে অংশগ্রহণ করেছিলেন। সরাল, গ্রেট ইগ্রেট, ডুবডুবি ডার্টার, বড় পানকৌড়ি, নর্দার্ন পিনটেল, নর্দার্ন শোভলার, বামুনিয়া হাঁস, মদনটাক, তিলি হাঁস সহ প্রায় 24টি প্রজাতির জলজ পাখিকে চিহ্নিত করা গেছে আজকের পাখি গণনায়। পাখি গণনার পাশাপাশি স্থানীয় মানুষকে জলজ পাখি সম্পর্কে সচেতন করার জন্য ও তাদের রক্ষা করা এবং পাখি শিকার করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে কী ধরনের সাজা হতে পারে সেই সম্পর্কেও প্রচার কার্য চালানো হয় বন দপ্তরের পক্ষ থেকে। আজকের জলজ পাখি গণনার সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের রেঞ্জার সঞ্জীব সাহা, বিট অফিসার অনিল চন্দ্র সাহা, বনকর্মী রাজন শর্মা সহ পশুপ্রেমী সংস্থার গৌতম তান্তিয়া, সোনালী মজুমদার, ডক্টর মেঘনা চন্দ, সৈকত সাহা, রুমিত দেব শর্মা, HMT এর তাপস জোয়ারদার, পাপিয়া চক্রবর্তী সহ অন্যান্যরা। জলজ পাখি গণনার কাজ চলবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত। দাদা, আপনার পরিচয়টা? আমার নাম গৌতম তান্তিয়া, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সম্পাদক। আচ্ছা, আপনি আজকে এখানে কোন কর্মসূত্রে এসেছেন? আজকে এখানে আমরা এসেছি রায়গঞ্জ ডিভিশনের আহ্বানে। রায়গঞ্জের যে ওয়াটার বডিগুলো আছে, জলাশয়গুলো আছে, সেখানে যে ওয়াটার বার্ড, জলজ পাখি, সেগুলোর সেন্সাস শুরু হয়েছে এবছর। গত 12 জানুয়ারি থেকে এই সেন্সাসটা শুরু হয়েছে, চলবে 2 ফেব্রুয়ারি অবধি। তো সেই সেন্সাসের আন্ডারেই আজকে রায়গঞ্জ বন দপ্তরের আহ্বানে বিভিন্ন NGO, যেরকম উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমালস, HMTA, তারপর নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব, এদের সদস্যরা এই জলজ পাখির গণনায় অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন রকমের জলজ পাখি আজকে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নিহারি বিলে এসেছি। এখানে সরাল, ডুবডুবি, পানকৌড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের জলজ পাখি, প্রায় 14 প্রজাতির জলজ পাখি আমরা এখানে দেখলাম। এবং আরেকটা টিম গেছে, সেটা হচ্ছে মহারাজার দ্বীপনগর থেকে শুরু করে ওদিকে নওদা, বাহারাইল এলাকায়, সেখানেও সেন্সাস চলছে। এবং আগামীকাল কালিয়াগঞ্জ, ইটাহার, মারনাই, মালিয়ান দিঘি, এমনকি গঙ্গারামপুরের যে কালদিঘি আছে, সেখানেও সেন্সাসটা হবে। তো সেন্সাস করার পাশাপাশি লোকজনকে মাইকিং করে বন দপ্তর সচেতন করছে যাতে পাখি শিকার না করা হয় এবং আমাদের এই পরিযায়ী পাখি, জলজ পাখি, এদের বাঁচানোর উদ্যোগ সবাই যেন নেয় এবং প্রত্যেকে এগিয়ে আসে। সেন্সাসের পাশাপাশি এই সচেতনতা চলছে এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম। আমরাও পার্টিসিপেট করেছি, গত 2 বছর আগেও এটা হয়েছিল এবং আশা করছি বন দপ্তরের আহ্বানে প্রতি বছরই এই সেন্সাসটা হবে এবং লোকজন সচেতন হবে এবং আমাদের এই অতিথিরা, আমাদের এই শীতের অতিথি জলজ পাখিরা, তারা রক্ষা পাবে এবং আমাদের পরিবেশ রক্ষা পাবে। ওকে, থ্যাংক ইউ বন্ধুগুলো। আপনার নাম এবং পরিচয়? নমস্কার, আমার নাম দেবাশিস দে। আমার বাড়ি রায়গঞ্জ উকিলপাড়াতে। আর আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, প্লাস আমি একজন পাখি বার্ড লাভার। সো এখানে আপনাদের কি কর্মসূচি চলছে আজকে? আজকে আমাদের এখানে বার্ড সেন্সাস চলছে, ওয়াটার বার্ড সেন্সাস, টোটাল রায়গঞ্জ ডিভিশনের আন্ডারে চলছে। এটা বিভিন্ন জায়গাতে হচ্ছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিভিন্ন জায়গাতে হচ্ছে। তো আজকে কাদের আন্ডারে এটা হচ্ছে? আজকে এটা রায়গঞ্জ সাব ডিভিশনের আন্ডারে হচ্ছে। এটা কি ওয়াটার বার্ড সেন্সাস বলতে জলজ পাখি গণনা হচ্ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে মোটামুটি কি কি প্রজাতির পাখি দেখতে পাওয়া গেল? এখানে এখনো আপাতত আমরা গ্রে ল্যাগ গুজ, লেসার হুইসলিং ডাক, কমন কট, লেসার অ্যাডজুটেন্ট, আরও বিভিন্ন পাখি দেখা গেল। কিছু পোচার্ডও দেখা গেছে, লিটল গ্রেভি, এগুলো সবই দেখা গিয়েছে আজকে। তো আপনারা কোন কোন জায়গায় এই সেন্সাসটা চালাচ্ছেন? আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, যেমন আপনার আজকে এখানে নেহারি বিল,
তারপরে দীপনগর দিঘি যেটা আছে, দ্বীপরাজার দিঘি যেটাকে বলে, রাজার দিঘি, তারপরে পাহাড়াইল ফরেস্ট আছে, পাহাড়াইল ফরেস্ট, তারপরে রায়গঞ্জের যত জায়গায় ছোটো বড় সেই সব জায়গায় পাখিরা আছে, সেই সব জায়গায় আমরা এই সেন্সাসটা করছি। তার সাথে সেন্সাসের সাথে সাথে মানুষকে সচেতন করা হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সেন্সাসটা ঠিকই আছে, সেন্সাসটা হচ্ছে, কিন্তু তার সাথে সবথেকে বেনিফিশিয়াল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেসটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই অ্যাওয়ারনেসটা যতক্ষণ না মানুষদের কাছে পৌঁছানো যাবে ততক্ষণ মানুষরা সচেতনতা মানে অ্যাওয়ার্ড হবে না। সো আমরা চেষ্টা করছি মাইকিংয়ের থ্রু থেকে, ফ্লায়ার্সের থ্রু থেকে যতটা পারা যায় আমরা তাদেরকে সচেতন করার। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ।